এটা কি ছিল সেকেন্ড অপশনটা? CH3 CH2 CH2 Cl CH3 CH2 CH2 Cl। দেখো এর যদি হাইড্রোলাইসিস করি নাইট্রোজেন দিয়ে কিন্তু সবসময় অ্যামিন হয়, এদিকে তাকাও সবাই দেখো, নাইট্রোজেন দিয়ে অ্যামিন হয় আর কার্বন দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড হয়। তাহলে এই পাশ থেকে কি তৈরি হবে? CH3 CH2 CH2 COOH, আর পাশ থেকে কি হলো? অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি টোলেন্স দেবে? হয়ে গেল, বাদ হয়ে গেল। আচ্ছা সি অপশনটা কি দিয়েছে? ওই তো CH2 অবধি যাও তবে ONO CH3 CH2 CH2 টা কমন, তারপর ON ও N ডাবল বন্ড ডাবল বন্ড। এখান থেকে বুঝতে পারছো যদি হাইড্রোলাইসিস হয় কি হবে? HNO2 হবে, OH ওই জায়গাতে তখন না এখান থেকে OH ঢুকবে, HNO2 হবে আর ওপাশ থেকে অ্যালকোহল হবে। HNO2 কি টোলেন্স দেয়? হলো না। ডি অপশন কি বলেছে ওই তো CH2 বলো? CH3 CH2 CH2 CON CON, N এর সাথে CH3 whole 2 মানে দুটো CH, তাই তো? সেম একই জিনিস যদি এর হাইড্রোলাইসিস করো এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড হবে বাঁ দিক থেকে। এই কার্বক্সিলিক অ্যাসিড তো তোমার আইডোফর্ম করবে না, কার্বক্সিলিক অ্যাসিড থোড়াই আইডোফর্ম করে, অ্যালকোহল করে, আর এর পাশ থেকে অ্যামিন, অ্যামিন টোলেন্স করে। ঠিক আছে, ব্যাপারগুলো বোঝা গেছে? প্রথম অপশনটাই হয়ে গেল। নেক্সট অপশন, নেক্সট কোশ্চেন কি বলেছো? অর্গানিক কম্পাউন্ড C3H9N, তোমরা একটু বলো না, হেল্প করো। C3H9N, এটা A তাই তো? আচ্ছা এর উপর কি করতে হবে? একজন করে বল। এর উপর নাইট্রাস অ্যাসিড নাইট্রাস অ্যাসিড মানে HNO2, HNO2 দিলে কি হয়? অ্যালকোহল আর N2 গ্যাস। অ্যালকোহল হবে আর N2 গ্যাস হবে। ঠিকঠাক বলছো, ঠিক আছে। অ্যালকোহলটা কোনো নাম দিয়েছে? না কিছু নাম দেয়নি, বিটি কিছু দেয়নি। আচ্ছা গুড। তারপর ওই তো আবার এই কম্পাউন্ডটা হুম। বন্ডিং উইথ CHCl3 and CaCl3, তার মানে কি কার্বিলামিন টেস্ট, NC আইসোসায়ানাইড হয় তাই তো? আর caustic potash হ্যাঁ, KOH দিলে এটা তো আমরা জানি C3 আইসোপ্রোপাইল মিথাইল অ্যামাইড হয়। বলেই দিয়েছে, হ্যাঁ তাহলে তার কোনো চাপই নেই। আইসোপ্রোপাইল মানে CH3 CC আইসোপ্রোপাইল গ্রুপ, মিথাইল এই অ্যামাইড। নাইট্রোজেন এই মিথাইল। গুড। তারপর predict the structure of A। জাস্ট এটুকু? হ্যাঁ তার মানে কি এই যে এটা ভালো করে দেখো, মন দিয়ে বোঝো। তুমি একটুখানি মিস্টেক করলে CaCl3 আর KOH দেওয়ার পরে রয়েছে অন্য কিছু রিডাকশন আছে, সেটা বলনি। ও বিশাল রিডাকশন গেট। তাহলে এইটার উপর CaCl দিলে কিছু ABC কিছু বলেনি, BC কিছু বলেনি, C বলেছে। এটা বলতে হবে তো, C তৈরি হয় এই C এর সাথে আবার যদি রিডাকশন করি তাই তো? ও হ্যাঁ 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 আমি বুঝতে পারছি। তাহলে এটা হবে। তাহলে রিডাকশনের আগে Cটা কি ছিল? এগুলো সব হাইড্রোজেন, গুলো ছিল না। হাইড্রোজেন হয়ে তো NCH3 হয়েছে, NaCH3 নট NCH3 NaCH3। তাহলে হাইড্রোজেন হওয়ার আগে C কম্পাউন্ডটা কি ছিল বলো? CH3N C। আর এই NCটা কোথা থেকে এসছে? CH3 KOH গুলো দেওয়ার পর NC হচ্ছে। তাহলে A কম্পাউন্ডটা কি ছিল? CH3H NH2 কি NH2 তো? তাহলে এই NH2টাই তো NC হবে। ওই যে যখন আমরা কার্বিলামিন টেস্ট করি ওটাই NC হয়ে যায়, জানো তো? অ্যামিন থেকে আইসোসায়ানাইড হয়। তাহলে এই Cটা কোথা থেকে এলো? এই ক্লোরোফর্মের C থেকে এসছে। তাহলে এই কম্পাউন্ডটা এটা, আর তার উপরে HNO2 দিয়ে অ্যালকোহল আছে, তো আমরা জানি তো অ্যালকোহল হবে। তাহলে কোন অপশনটা কারেক্ট হলো? তাহলে কি ফর্মুলাটা আমরা খাটলো কি খাটলো না? রিডাকশন অফ অ্যামিন, 5 মিনিট লাগবে। রিডাকশন অফ অ্যামিন ইন ডিফারেন্ট মিডিয়াম, প্রথমটা দেখছি আমরা। রিডাকশন অফ অ্যামিন ঠিকঠাক হলো না, একটু ভুল বলে ফেললাম। রিডাকশন অফ নাইট্রোবেনজিন, যেখান থেকে অ্যামিন পাওয়া যাবে, ঠিক আছে? রিডাকশন অফ নাইট্রোবেনজিন NO2। ভালো করে দেখো, এটাকে আমি ফার্স্টে TnHCl দেবো। TnHCl এ কি রিয়াকশন হয় নিজেদের মধ্যে? SN এই Cl এর সাথে রিঅ্যাক্ট করে কি করবে? SnCl2 H2। এই H2টা কি? ন্যাসেন্ট হাইড্রোজেন। তাহলে রিডাকশন হবে তো? NO2 দেখো, বলছো না তোমরা, NO2 এটা বলছি। তাহলে এই হাইড্রোজেনগুলো কি হবে? রিডাকশন করবে তো NO2। NO2 রিডাকশন হলে কি হবে? ওই জায়গাগুলো সব অক্সিজেনগুলো চলে যাবে। তাহলে দেখো দেখে না, শুধু সেটা যে হট করে NH2 বলে দেওয়া হবে না, সব অক্সিজেনগুলো চলে গেছে, কি হয়ে বেরিয়েছে? ওয়াটার হয়ে। কটা ওয়াটার তৈরি করতে হবে আমাকে? দুটো অক্সিজেন তো তৈরি করতে হবে। তাহলে ওয়াটার কটা লাগবে? দুটোই লাগবে। তাহলে দুটো ওয়াটারের জন্য কটা হাইড্রোজেন? তাহলে এখানে লিখবো আমরা 4H। 4H তৈরি করার জন্য কটা HCl লাগছে দেখো তো?
চারটে তাহলে আমার এসেনশিয়াল টু কটা তৈরি হবে? দুটো, দুটো এখানে দুটো, এটুকু বোঝা গেছে? একদম। এইবার এই তো চারটে হাইড্রোজেন জল তৈরি করতে চলে গেল, নাইট্রোজেন তো জামা কাপড় পরাতে হবে। হুম। আর কটা হাইড্রোজেন লাগবে আমার? দুটো। আরো দুটো লাগবে। তাহলে টোটাল কটা? H 6। তাহলে এটা কটা হবে? 6, এটা তিনটে 3, এটা 3। গুলো কিন্তু এমসিকিউতে আসে যে 1 মোল নাইট্রোবেনজিনের রিডাকশন করার জন্য কত মোল HCl লাগছে। এটা কত? তাহলে 6 নেসেন্ট হাইড্রোজেন, 6 মোল হাইড্রোজেন লাগছে, মানে 6 মোল HCl লাগছে। এটা পিএইচ রেঞ্জ কত? HCl নিয়ে করেছি, পিএইচ রেঞ্জ কত? 7 এর নিচে। ভেরি গুড। তাহলে পিএইচ লেস দেন 7। এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন হয়ে গেল। তাহলে এবার জামা কাপড় পড়ে যাচ্ছে, এখানে অসুবিধা নেই। নেক্সট, এটা হলো অ্যাসিড মিডিয়ামে রিডাকশন কার? নাইট্রোবেনজিনের। এবার বেসিক মিডিয়ামে অ্যাসিড মিডিয়ামে শুধু তিনের সাথেই হয়। অ্যাসিড মিডিয়ামে টিন HCl, জিঙ্ক HCl, আয়রন HCl দিলেও হয়, বাট এটা বেটার রিডিউসিং এজেন্ট, টিন বেটার রিডিউসিং এজেন্ট, টাইমটা কম লাগবে। এর উপর দিয়ে তুমি দিচ্ছ জিঙ্ক অ্যান্ড NaOH। বেসিক মিডিয়াম হলো, হ্যাঁ। বেসিক মিডিয়ামে দিলে কি হয়? রিডাকশন তো কমপ্লিটই হয়, এর মতোই হয়, কিন্তু ওরা দুটো জুড়ে যায়, কাপলিং হয়। মানে এখান থেকে নাইট্রোজেন, এখান থেকে নাইট্রোজেন। এবার নাইট্রোজেনকে জুড়তে গেলে কি করতে হবে? কি? এখানে কটা বল লাগবে? দুটো তো। দুটো তাহলে বলো তো কটা অক্সিজেন টোটাল বেরোলো? দুটো এই একটা কম্পাউন্ড থেকে দুটো, তাহলে দুটো কম্পাউন্ড থেকে কটা অক্সিজেন বেরিয়েছে? চারটে। তার মানে 4H2 তৈরি হয়েছে। তাহলে 4H2 এর জন্য আমার কাছে কটা হাইড্রোজেন লাগবে? আটটা 8টা। তাহলে 8H NaOH নেসে। আর পিএইচ রেঞ্জ কত এখানে? 7 এর বেশি। এটুকু হলো। এটার নাম কি? নাইট্রোজেনের আরেক নাম কি? অ্যাজো। তার সাথে বেনজিন আছে, প্রত্যেকটা নাইট্রোজেনের সাথে একটা করে বেনজিন আছে, ডায়াজো না কিন্তু। আচ্ছা একটা নাইট্রোজেন একটা বেনজিনের জন্য, তাহলে অ্যাজো বেনজিন নরমাল। অ্যাজো বেনজিনের কালার হয়, হ্যাঁ, রেডিশ অরেঞ্জ কালার হবে। ঠিক আছে, এটুকু হয়ে গেল। এবার আমাদের কি মিডিয়াম বাকি? নিউট্রাল মিডিয়াম। বুঝেছো তো ব্যাপারটা? বুঝতে পারছো তো? দেখো নিউট্রাল মিডিয়াম, দেখো এবার নিউট্রাল মিডিয়ামে না অতটা ক্ষমতা থাকে না, অ্যাসিড বা বেসিকে যতটা রিঅ্যাক্টিভিটি থাকে অতটা থাকে না, তো কমপ্লিট রিডাকশন করতে পারে না। কি করে? পার্শিয়াল রিডাকশন। নিউট্রাল করবো কি করে? আমরা জিঙ্ক দেবো, সাথে NH4Cl। এবার নিউট্রাল কেন হলো বল? NH4Cl এর ভেতরে কি আছে? অ্যামোনিয়া আছে, HCl আছে। অ্যামোনিয়া বেসিক, HCl অ্যাসিডিক, নিউট্রাল হলো তো। তাহলে পিএইচটা কত? নিয়ার অ্যাবাউট 7। আর এখানে কি বললাম? পার্শিয়াল রিডাকশন হবে, মানে কমপ্লিট হবে না। দুটো অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন রিডিউসড হবে, তাহলে একটা থেকেই হবে। এবার একটা অক্সিজেন রিডিউস করো, একটা রেখে দাও। এই নাইট্রোজেনের সাথে একটা অক্সিজেন রেখে দাও, তাহলে একটা অক্সিজেন তো একটা ওয়াটার হয়ে বেরিয়েছে। তার জন্য আমার কটা হাইড্রোজেন লেগেছে? ন্যাসেন্ট হাইড্রোজেন দুটো। তাহলে দুটো হাইড্রোজেন হিসাব রাখ, বাকিটা পরে বলছি। এবার এখানে তো জামা কাপড় পরানো নেই, ভ্যালেন্সি মেলাতে হবে তো, কত করতে হবে? এখানে হাইড্রোজেন রিডাকশন হচ্ছে, হাইড্রোজেনই আসবে, আর অক্সিজেনটাও। তাহলে আরো দুটো, তাহলে 2 + 2, কটা হাইড্রোজেন লাগছে টোটাল? তাহলে এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন। তাহলে এর জন্য কটা লাগবে? 4H। এটার নাম কি? OH কে কি বলি আমরা? হাইড্রক্সিল গ্রুপ। আর এটাকে কি বলবো? ফিনাইল অ্যামিন। তাহলে এটা কি নাম? হাইড্রক্সিল ফিনাইল অ্যামিন। হলো। এবার এই কম্পাউন্ডে মুলিকেন বার্গারের একটা অর্ধেক স্টেপ, মুলিকেন বার্গার রিঅ্যাকশন নাম শুনেছো? এর সাথে হয়ে যাক। মুলিকেন বার্গার রিঅ্যাকশনে কি করা হয়? নাইট্রো গ্রুপের ডিটেকশন করা হয়। মুলিকেন এখানে লিখে দিচ্ছি। আর এবার এটার নাম কি? মুলিকেন বার্গার। বার্গার না, মুলিকেন বার্গার রিঅ্যাকশনে কি করা হয়? ডিটেকশন অফ, বলো কি বলছি? ডিটেকশন অফ নাইট্রোবেনজেন। কি করে করব? মুলিকেন বার্গারে একটা স্টেপ হয়ে গেল, একটা স্টেপ হয়ে গেল, অর্ধেক স্টেপ। বাকি স্টেপটা দেখো কি করব। এর ওপর দিয়ে আমি দেব টোলেন্স রিএজেন্ট বা Ag2O, সিলভার অক্সাইড। এবার বলো সিলভার অক্সাইড অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট? সিলভার অক্সাইড অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট? সিলভারের মাথায় চার্জ কত? প্লাস তো। সিলভারের কি কি অক্সিডেশন স্টেট হয় সেটা বলো। সিলভারের কি কি অক্সিডেশন স্টেট হয়?
কপারের কটা অক্সিডেশন স্টেট হয়? কি কি? +2+1। আরে কপারের ফ্যামিলিরই তো মেম্বার, কপার সিলভার গোল্ড, তাহলে ওরও তাই হবে +1 +2। এবার বোঝো, আরো গল্প আছে, এখানে শেষ হয়নি। এই +2টা করতে তো অনেক অক্সিডাইজিং এজেন্টের দরকার, +2টা সবাই করতে পারে না। তাহলে কোন এজেন্টের কাছে থাকলে বা কোন এলিমেন্টের সাথে থাকলে সিলভার +2 অক্সিডেশন স্টেট শো করবে? যারা স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, পৃথিবীতে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট এলিমেন্টগুলো কোনগুলো? এলিমেন্ট, অ্যাটম, কোনগুলো স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট? অক্সিজেন আর ফ্লুরিন। তাহলে সিলভার +2 অক্সিডেশন স্টেট শুধু শো করে কার সাথে? অক্সিজেন আর হচ্ছে AgF2। কি তাহলে তো +2+2। এগুলো খুব রেয়ার, সব সচরাচর এটা করে না শো। নর্মাল সিলভার যে অক্সিডেশন স্টেট শো করে +1 আমরা সবাই জানি, আর নাহলে মেটাল হিসাবে সিলভার হয়ে থেকে যেতে হবে। তাহলে +1 অক্সিডেশন স্টেটে আছে মানে কি বলবো? হায়ার অক্সিডেশন স্টেটে আছে। তাহলে যারা হায়ার অক্সিডেশন স্টেটে থাকে তারা কি অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট? বলো, যারা হায়ার অক্সিডেশন স্টেটে থাকে তারা অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট? যে ওপরে আছে সে অন্যকে ওপরে তুলবে না নিচে নামাবে? ওপরে তুলবে। তাহলে অক্সিডাইজ করবে। রিডিউস কথাটার মানে কি? কমানো তো। এটাই তোমরা বোঝো না। যে নিজে হায়ার অক্সিডেশন স্টেটে আছে সে অন্যকেও হায়ার অক্সিডেশন স্টেটে তুলে দেবে। আরে বলো না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরক। শুনেছো তো এটা? তার মানে তুমি যার কাছে থাকবে তুমি তার মতো হয়ে যাবে। তার মানে সিলভার এখানে +1 মানে কি? হায়ার অক্সিডেশন স্টেটে আছে, তাহলে অন্য কারোরও অক্সিডেশন করায়। এবার অক্সিডেশন মানে কি? হয় অক্সিজেনটা ছুঁড়ে মারবে, নাহলে হাইড্রোজেন নিয়ে নেবে। এ দেখো বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে হাতে করে, অক্সিজেন ও ছুঁড়ে মারার জন্য বসে আছে। অক্সিজেন হাতে কাছে আছে তো, তাহলে এই অক্সিজেনটা অন্য কাউকে ছুঁড়ে দিতে পারে। তাহলে এই অক্সিজেনটা এখানে ছুঁড়ে দেবে। ছুঁড়ে দিলে কি হবে? আইদার অক্সিজেনের ভেতরে ঢুকে যাবে, আর না হলে হাইড্রোজেন বেরিয়ে আসবে। তো এখানে তো অক্সিজেন রয়েছেই, তাহলে এখানে আমি কি করছি দেখো, হাইড্রোজেনটাকে তুলে নাও এখান থেকে। দুটো হাইড্রোজেন আছে, এই অক্সিজেনের সাথে যদি বেরিয়ে যায় কি করে থাকবে? H2। আর কি পড়ে আছে? তাহলে N এর সাথে ডবল বন্ড। NO কে কি বলা হয় কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে? তোমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতেও পড়েছো। NO কে কি বলি যখন করি না, IUPAC করি? NO, NO2, NO3 এগুলোর নাম ছিল নাইট্রোসো। NO3 কে কি বলে জানো? মনে রেখেছে? NO3 কে কি বলে? নাইট্রেট, মানে নাইট্রেটো, তাই তো? ও হয়ে যায় না নামের শেষে মাইনাস চার্জের জন্য। NO2 কে কি বলে? নাইট্রাইট, নাইট্রাইটো। এটা দুটো ভাগ ছিল, একটা নাইট্রিটো এ, নাইট্রিটো। আর NO কে কি বলে? নাইট্রোসো। আরো একটা কম, ঠিক আছে? তাহলে এটার নাম কি? এটার নাম কি বলো? নাইট্রোসো বেনজিন। সাথে কি তৈরি হচ্ছে? অক্সিজেনটা তো ছেড়ে দিয়েছে, তাহলে সাথে কি তৈরি হবে? শুধু সিলভার। অক্সিজেন তোর কাছে নেই, তাহলে কি হবে? সাথে Ag, দুটো Ag নিয়ে Ag প্রেসিপিটেট করবে। কি কালার হয়? সিলভার। তাহলে এইখানে কালার চেঞ্জ হচ্ছে তো। যে কোনো কিছু ডিটেকশন আমরা কালার চেঞ্জ ছাড়া করতে পারি না। এই যে বলেছিলাম ডিটেকশন অফ কি করছি আমরা? রিঅ্যাকশনের নাম কি? মুলিকেন বার্গার রিঅ্যাকশন। তো কটা স্টেপে হয় মুলিকেন বার্গার রিঅ্যাকশন? এটাও কিন্তু একসাথে হয়ে গেল। মুলিকেন বার্গার রিঅ্যাকশন কটা স্টেপে হয়? দুটো স্টেপে। নাইট্রোবেনজিনের ফার্স্টে কি হচ্ছে? রিডাকশন করাচ্ছে। কোন মিডিয়ামে? নিউট্রাল মিডিয়ামে। তারপর যেটা তৈরি হলো ফিনাইল হাইড্রক্সিলামিন। হাইড্রক্সিল ফিনাইল অ্যামিনও লিখতে পারো, ফিনাইল হাইড্রক্সিলামিনও লিখতে পারো। এই যেটা তৈরি হলো সেটার উপরে আমি অক্সিডেশন করলাম কি দিয়ে? সিলভার অক্সাইড। আরে যে কোনো অক্সাইড মানে তো অক্সিডাইজিং এজেন্ট। অক্সিজেন আমি হাতে করে নিয়ে ঘুরছি, মানে ছুঁড়ে মারবো। অক্সিজেন ছুঁড়ে মারা মানে অক্সিজেনটা ভেতরে অ্যাটাচ হয়ে যাবে, নাহলে হাইড্রোজেনকে বের করে নিয়ে চলে আসবে। আর কি দেখে বুঝবে? হায়ার অক্সিডেশন স্টেট আছে। সিলভারের কি আছে? 0 আছে আর +1 আছে, তাহলে হায়ার অক্সিডেশন স্টেট আছে, তার মানে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে কাকে অক্সিডাইজ করছে? ফিনাইল হাইড্রক্সিলামিনকে অক্সিডাইজ করে কি জেনারেট করলো? নাইট্রোসো বেনজিন, আর সাথে সিলভার। এই যে কালারটা চেঞ্জ হলো, তার মানে আমার কাছে নাইট্রো ছিল। এটা কিন্তু বোর্ডেও আসবে, নিজেইতে আসবে তা না, বোর্ডেও আসবে, ঠিক আছে? কি বলেছে সিকোয়েন্স একটু আমাকে বলো, হেল্প করো। প্রথমটা অ্যানিলিন, অ্যানিলিনের সাথে NaNO2HCl। এটা করতে করতে শিখে গেছো। আচ্ছা 0 থেকে 5 তো আছে, তাহলে কি হয়? নাম কি কম্পাউন্ডের? কম্পাউন্ডের নাম কি হয়? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা বোর্ডের ক্লাসে অনেকবার হয়েছে, আর বলছি না। তাহলে বেনজিন ডায়াজো কেন? দুটো নাইট্রোজেন। নিয়াম কথাটা কেন? প্লাসের জন্য ক্লোরাইড। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে এবার কি দিচ্ছ? NN ডাইমিথাইল
বেসিক মিডিয়ামটা নিয়েও কিছু বলেনি, এনএন ডাইমিথাইল অ্যানিলিন নিজেই বেসিক, তাই জন্য আর বেসিক মিডিয়াম আমরা লিখিনি। কি হয়, এটা বেসিক মিডিয়াম মেনলি করতে হয়, দেখো কি হয়। আচ্ছা, এটাকে এই পাশে লিখলে বেশি ভালো। এন CH3 এনএন ডাইমিথাইল অ্যানিলিন হচ্ছে তো, এখানে কিছু নেই কিন্তু, হাইড্রোজেন, জাস্ট হাইড্রোজেন আছে। এর সাথে কি দিচ্ছ, এন ট্রিপল বন্ড এন প্লাস আর Cl মাইনাস, তাই তো? বলো, নাইট্রোজেন তো রেজোনেন্স স্টার্ট করবে। কোথায় কোথায় নেগেটিভ চার্জ তৈরি হবে, অর্থতে আর প্যারাতে। কিন্তু কোনটা বেটার রিঅ্যাক্টিভ? প্যারা, কারণ অর্থর কাছে তো বড় গ্রুপ আসতে পারবে না, তাহলে এটা এতটা যাবে, এখানে যাবে গিয়ে এখানে নেগেটিভ চার্জ অনেকক্ষণের জন্য রেখে দেবে, সেই নেগেটিভ চার্জটাকে এখানে অ্যাটাক করবে। তাহলে আমি একেবারেই টেনে দিচ্ছি এটা, যদি বুঝে যাও, এটাই কি এখানে অ্যাটাক করবে, এটা জাস্ট খুলে যাবে, তাহলে জয়েন হয়ে গেল। এই জয়েন হয়ে যাওয়ার পর প্রোডাক্ট এঁকে দেবে, যেটাই হচ্ছে সেটা দেখ, খুঁজে নাও কোন অপশনটা হবে। জাস্ট এই এনএন আর এখানে কি ছিল, এন যা যা ছিল তাই, ঠিক আছে? বেশি টাফ না, এটা কিন্তু রেডিশ অরেঞ্জ কালার। কেন রেডিশ অরেঞ্জ কালার শুনে নাও, রেজোনেন্স অনেক বড়, দেখো কতটা রেজোনেন্স হয়। যত, হ্যাঁ ওইদিকে অর্গানিক কম্পাউন্ডে একটু রেডিশ কালার হবে, মানে ইন্টেন্সিটি বেশি। হায়ার ইন্টেন্সিটি কার হয়, যার ওয়েভলেন্থ বেশি, রেডিশ। লোয়ার ইন্টেন্সিটি মানে ভায়োলেটের দিকে যাবে। খেলাটা বোঝা গেছে? ভিপজিও জানো তো, এটা দিয়েই হয়ে যাবে, দেখো VIBZYOR। তাহলে যদি কালার ইন্টেন্সিটি বেশি হয় তাহলে তুমি এই দিকে পাবে রেডিশ অরেঞ্জ, খুব বড় জোর হলে ইয়েলো। আর তুমি এইগুলো যখন পাচ্ছ তার মানে এগুলো লোয়ার ইন্টেন্সিটি, মানে লোয়ার ওয়েভলেন্থ, এটা হায়ার ইন্টেন্সিটি। যত বড় রেজোনেন্স হবে হায়ার ইন্টেন্সিটি কালার, রেডিশ দিকে কালারগুলো হবে। ফেনলফথেলিন যখন আমরা করি এমনি কালারলেস থাকে, বেসিক মিডিয়ামে দিলে কি হয়ে যায়, পিঙ্কিশ হয়ে ওই দিকে চলে, এবার রেডের দিকে চলে যায়, তারপর ইন্টেন্সিটি বেড়ে যায়, বড় রেজোনেন্স হয়। ঠিক আছে, নেক্সট বলো। NaCEC, তো এটা নাম কি, কে বলতে পারে দেখি নামটা? NaCEC, এতক্ষণ ধরে নাম লেখা ছিল, এবার নাম বলো। এটা এই কম্পাউন্ডের কি নাম? গুড, এত অবধি ঠিক আছে, গুড। এন মিথাইল অ্যানিলিন, তার সাথে কি NaNO2HCl, 0 থেকে 5। ঠিক আছে, তার মানে এখানে টেম্পারেচার বয়লিং মানে কি নাইট্রোজেন গ্যাস বেরোনোর কোনো কারণ নেই, কারণ 2 ডিগ্রি তো, 1 ডিগ্রি হলে নাইট্রোজেন বেরোয়, 2 ডিগ্রি, তাহলে এটা দেওয়া না দেওয়া একই ব্যাপার। গ্যাস যাতে বেরিয়ে না যায় এর জন্য আমরা লো টেম্পারেচার রাখি, গ্যাস বেরিয়ে গেলেই তো নষ্ট হয়ে যাবে। এখানে গ্যাস বেরোনোর জায়গা নেই, কারণ 2 ডিগ্রি দিয়ে রিয়াকশন করছে, অন্যরকম রিয়াকশন। দেখে নাও কীভাবে হয় রিয়াকশনটা। এন, এখানে একটা এইচ রাখলাম, CH3, NaNO2HCl রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, HNO2 তো করবে, নাইট্রাস অ্যাসিড তো করবে। নাইট্রাস অ্যাসিডের নাইট্রোজেনের এই পাশটা ওইচ রাখো, কেন রাখলাম বলো তো? কারণ দুটো এইচ তো নেই, যদি এখানে দুটো এইচ থাকতো তাহলে আমি ওটাকে এই পাশে রাখতাম, জল বের করতাম। এখানে আছে কটা এইচ, তাহলে এই পাশে ওইচ রাখো, ড্রয়িংটাই সব। এবার জলটা বেরিয়ে গেলে আবার প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। প্রোডাক্টের নামটা জানতে হবে, অনেক সময় নাম দিয়ে কোশ্চেন দেয়, তখন মুশকিলে পড়ে যাবে। এনো, এটা ইয়েলো কালারের হয়, অয়েল হয়, ঠিক আছে? নাম কি কম্পাউন্ডের, এই কে বলতে পারে? এনোকে তো একটু আগে তোমরা বললে, এনোর নাম কি? সেই নাইট্রোজেনটা কার সাথে অ্যাটাচ আছে, নাইট্রোজেনের সাথে, তাহলে কথাটা হবে কি, এন নাইট্রোজেন। বাকি কিন্তু আর কোনো অসুবিধা নেই। এন মিথাইল অ্যানিলিন, এন নাইট্রোসো, এন মিথাইলটা আগে লিখবো, অ্যালফাবেটিক্যালি মনে আগে হয়, MNOP না, তাহলে এন মিথাইল, তারপর এন নাইট্রোসো অ্যানিলিন। কি খেলাটা বোঝা গেছে? কোন লাগে ছবি আঁকা শিখতে হবে। নাইট্রেশন অফ বেনজিন, ঠিক আছে? পুরো মেকানিজম জানতে হবে, অনেকদিন পড়েছো এটা, এটা ক্লাস 11-এ আমি বলেছিলাম, মেকানিজম সবই বলেছিলাম। আরেকবার দেখো, বেনজিনের উপর নাইট্রেশন করার জন্য সবাই জানে কি লাগে, কনসেন্ট্রেট H2SO4, কনসেন্ট্রেট HNO3, কনসেন্ট্রেট HNO3, কনসেন্ট্রেট। এই দুজনের মধ্যে স্ট্রং অ্যাসিড কোনটা, যেখানে অক্সিজেন বেশি আছে? H2SO4, H+ ছাড়বে। সেই H+টা কিভাবে ছাড়ছে দেখো, HNO2 এরকম ভাবে বসে আছে, HNO3, সরি, এই তো HNO3, এখান থেকে কি বেরিয়ে আসছে, H+, H2SO4 H+ ছাড়ছে। সেই H+টাই কে ধরবে, অক্সিজেনের যে লোন পেয়ার আছে সে এসে এখান থেকে H+টাকে ধরে নেবে, এই পাশে আসছে সুবিধার জন্য।
তাহলে প্রথম স্টেপে কি হয়? প্রোটনেশন। প্রোটনেশন হলো তো, NO2 লেখো, অত ঝামেলা করার দরকার নেই। প্রথম স্টেপে কি হলো? প্রোটনেশনের পরের স্টেপ তোমরা ভালো মতো জানো, তাহলে ডিহাইড্রেশন হলে জলটা খুলে বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে ওপাশ থেকে যখন জল বেরিয়ে গেছে, এপাশ থেকে NO2 প্লাস হয়ে গেল না? আর প্লাস মানে কি? আর বেঞ্জিন ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন করে, তার মানে বেঞ্জিনের সাথে এখন NO2 প্লাস দিয়ে দিয়েছো, চোখ বন্ধ করে এখানে NO2 বসে যাবে। এবার খেলাটা হচ্ছে কি, এখানে H2SO4 কি এজেন্ট? অ্যাসিড হিসেবে কাজ করলে H+ দিল, আবার ক্যাটালিস্টও। কারণ আসলে তো NO2 বসছে, এটা তো বসছে না। এই H2SO4 এর কোনো পার্ট কি বসছে? তাহলে H2SO4 অ্যাক্ট কি? ক্যাটালিস্ট। দুটো কাজ, ক্যাটালিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিড, মানে অ্যাসিড ক্যাটালিস্ট। আর HNO3 কি করলো? এই যে H+টাকে ছেড়ে দিল, কি যে ও ক্যাচ করলো তো, ধরলো তো, ধরেছো মানেই বেশ। যে ছেড়েছে সে যদি অ্যাসিড হয়, মানে যে ক্যাচ করছে সে, কোনোদিন ভাবা যায় HNO3 একটা বেস হতে পারে? একটা অ্যাসিড বেস হিসেবে কাজ করছে পার্টিকুলার কিছু রিঅ্যাকশনে, এর জন্য এই কোশ্চেনটা দিয়েছে। কেউই এখানে বেস দাগিয়ে আসবে না, যারা জানে না তারা কেউই বেস অপশনটায় দাগ দেবে না, অন্য সব অপশনে দাগ দিয়ে যাবে। কি লজিকটা বোঝা গেছে? কিন্তু এই পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য HNO3 অ্যাক্টস অ্যাজ বেস নাইট্রেশন, ঠিক আছে? মাথায় রেখো, জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। বলো কি বলছে? দুটো কম্পাউন্ড আছে, আমি ধরে নিচ্ছি A + B, দুটো প্রথম কম্পাউন্ডের ওপর কি দেওয়া হয়েছে সেটা বলো। HNO3 HCl নাকি? হ্যাঁ, সোডিয়াম নাইট্রাইট মানে NO2 আর HCl দিয়ে কিছু একটা তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? A product which does not respond to iodoform test. একটা প্রোডাক্ট ইট ডাজন্ট রেসপন্ড টু আয়োডোফর্ম, তাই তো? মানে I2NaOH দিলে এর কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না। ক্লিয়ার? আর পরেরটা যেটা বি কম্পাউন্ড ছিল সেটার Reduces tone and না, সেটার উপরেও কি NaO2HCl দিচ্ছি? No, so ভালো করে দেখো, দুটোর উপরেই বলেছে NaO2HCl দিতে হবে। না, one of ব্যাপারটা each. reduces tolerance reagent and filling solution. মানে ওটাতে দুটো কম্পাউন্ড তৈরি হবে প্রোডাক্টে। Hydrolysis of a compound, two compounds are obtained. তার মানে আচ্ছা। আয়োডোফর্ম টেস্টে রেসপন্ড তাহলে একটা কম্পাউন্ড আছে, ধরো ফার্স্টে ধরো আমি করে দিচ্ছি কম্পাউন্ডটা D, সেটা আগে করতে হবে, ওটাই তো করা হয়নি মেইনলি, তাই না? তাহলে একটা কম্পাউন্ড আছে D, তার হাইড্রোলিসিস করেছি, দুটো জিনিস পাওয়া গেছে, তাই তো? A and B, ঠিক বলছি? তাহলে এই কম্পাউন্ড D এর হাইড্রোলিসিস করেছো, মানে ওয়াটার HCl সামথিং কিছু দিয়ে হাইড্রোলিসিস করেছো, তাতে তোমার পাওয়া গেছে কি? একটা A পাওয়া গেছে, একটা B পাওয়া গেছে। এই যে A পাওয়া গেছে তার NaO2HCl দিলে C পাওয়া গেছে, আর যেটা B পাওয়া গেল সেই কম্পাউন্ডটা reduces tone and reagent and filling solution. রিঅ্যাক্ট করে, রিডিউস করে, মানে টোলেন্স আর ফেলিং এ রেসপন্স করে। আচ্ছা বলো, টোলেন্স ফেলিং এ কারা সাথে অ্যালডিহাইড না কিটোন? অ্যালডিহাইড। তাহলে বোঝা গেল এই যে বি যেটা আছে দ্যাট মাস্ট বি অ্যালডিহাইড। আর একটা আছে যারা অ্যালডিহাইড না হয়েও টোলেন্সে রিঅ্যাক্ট করতে পারে, বলতে পারবে? হ্যাঁ, কোন কার্বক্সিলিক অ্যাসিডটা? একটাই কার্বক্সিলিক অ্যাসিড আছে যেটা এক্স্যাক্টলি ফর্মিক অ্যাসিড। তাহলে এই দুটো হতে পারে বি, এটা মাথায় থাকলো। আচ্ছা, এ কোনটা? এর সাথে NaO2HCl দিয়ে সি তৈরি হয়েছে। এই যে সিটা আয়োডোফর্ম টেস্ট দিচ্ছে না, তার মানে কি হতে পারে? আয়োডোফর্মে কারা রেসপন্স করে? কারা করে আয়োডোফর্মে রেসপন্স? অ্যালকোহলরা করে। কোন অ্যালকোহলরা করে? অ্যালকোহলস হ্যাভিং টার্মিনাল Hydrogen. বিটা হাইড্রোজেন, তারা টোলেন্স করে। তার মানে এখানে টোলেন্স করে না মানেটা কি? সরি, আয়োডোফর্ম করে, আয়োডোফর্ম। আর এখানে বলেছে আয়োডোফর্ম করে না, তার মানে অ্যালকোহলস হ্যাভিং টার্মিনাল বিটা হাইড্রোজেন নেই, তাই তো? তার মানে সি এরটা আইদার এরকম হতে পারে, ধরো CH3OH দিয়ে দিলাম, এটা হতে পারে, কোনো বিটা নেই। আর না হলে তুমি এরকম দিয়ে দাও, বেনজিন দিয়ে হতে পারে, বেনজিন OH, এখানেও বিটা নেই। আর কি কি হতে পারে? এরকম দিতে পারো CH3 এটাতেও হবে না। এগুলো এইরকম টাইপের হতে পারে, ঠিক আছে? সি। আচ্ছা, NaO2HCl দিলে কি হয়? কার ওপরে? কার ওপরে অ্যালকোহল হয়? মানে এই তো অ্যালকোহলই তো হবে, বোঝা যাচ্ছে। NaO2HCl দিলে কার ওপরে NaO2HCl দিলে অ্যালকোহল হয়? প্রাইমারি অ্যামিনসের ওপর। তাহলে এই যে কম্পাউন্ডটা ছিল দ্যাট মাস্ট বি এন 1 ডিগ্রি অ্যামিন। এবার অপশন ছাড়া বলা যাবে না, কারণ এত কিছু বোঝা গেল, এবার অপশন দেখে দেখে বলতে হবে যে কি হতে পারে।
ঠিক আছে, এইটুকু বোঝা গেছে তো? এবার CH3 CH2 CH2NC একবার ট্রাই করে দেখে। CH3 প্রথম অপশন যেটা রয়েছে, এগুলো তোমরা বুঝেছো তো? আর পেয়ে যাবে। হ্যাঁ দেখতে তো হবেই, এইটুকু জায়গার মধ্যে আর তো করার জায়গা পাচ্ছি না। প্রথম অপশন বুঝিয়ে দিচ্ছি, তোমাদের অসুবিধা হবে না। দেখো CH3 প্রথমটা দিয়েছে CH3 CH2 বলো CH2 NC। তাহলে এর যদি তুমি হাইড্রোলিসিস করো কি পাওয়া যাবে? ব্রেক করবে এখান থেকে, তাহলে পাওয়া যাচ্ছে CH3 CH2 CH2 NH2 আর কার্বন দিয়ে HCOOH। ক্লিয়ার? এটাই তাহলে বি কম্পাউন্ড ধরে নিচ্ছি আর এটা এ কম্পাউন্ড ধরে নিচ্ছি। বি কম্পাউন্ড ফর্মিক অ্যাসিড টোলেন্স দেয়, তাহলে আমাদের একটু আগে বলেছিল টোলেন্স দেবে, তাহলে এটা একটা অপশন হয়ে গেল। এদিক দিয়ে এটা মিলে গেলেই হয়ে গেল। এখান থেকে যে NaNO2HCl দেবে তোমরা, তাহলে কি তৈরি হবে? CH3 CH2 CH2OH। ফাংশনাল গ্রুপ কোনটা? OH। তাহলে তার সাথে যে এই কার্বনটা আলফা কার্বন, বিটা কার্বন, গামা কার্বন, বিটা কি টার্মিনালে আছে? তাহলে আয়োডোফর্ম দেবে? দেবে কি আয়োডোফর্ম? বিটা টার্মিনালে থাকলে দেয়, টার্মিনাল নেই তো। মানে টার্মিনালে বিটা যদি থাকে অ্যালকোহলের জন্য, তাহলেই এসে তোমার আয়োডোফর্ম দেয়। এখানে তো টার্মিনালে বিটা নেই, বিটার পাশে তো আর কিছু আছে, তার মানে তো আমার আয়োডোফর্ম দেবে না। তার মানে এটাও কারেক্ট, তার মানে প্রথম অপশনটাই কারেক্ট হয়ে গেল, লাকিলি হয়ে গেল। আর একটা জিনিস মাথায় রেখো, এটা শর্টকাট তো জানো, যদি কোশ্চেন খুব বড় থাকে অপশন কি হয় বলে দিয়েছিলাম, এটা 11-এও বলে দিয়েছি। কোশ্চেন যদি খুব বড় থাকে, এটা এইচএস এর নিয়ম, মানে তোমার এই যেগুলো হচ্ছে তার নিয়ম, কোশ্চেন যদি বড় থাকে তাহলে অপশন এ হবে।